চরমানাই কেমনে জিকির করে সেটা দেখানো হচ্ছে, আটরশি কেমনে জিকির করা হয় তা দেখানো হচ্ছে, তারপরে তাহিরি কেমন করে জিকির করে এগুলো দেখানো হচ্ছে। তো ওরা যা করে তো ওরা করে, কিন্তু আবার আমাদের যারা ওইপন্থী না তারা ওটা আরও এমন সুন্দর করিয়া দেখায় যার ফলে মানুষেরা একেবারে আনন্দে হাসিতে সব করাকরি যায়। তাহলে এইটা কি কোনো দিন? তাহলে আল্লাহ যেটা বলেছেন যে দিনকে তোমরা খেলা তামাশায় পরিণত করছো, এটা তো এখন খেলা তামাশায় পরিণত হলো। এবং এইগুলোই কিন্তু মানুষ শুনতে চায়, তাফসীর শুনতে চায় না মানুষ। তাহলে ভেবে দেখেন আল্লাহ যে বলছে যে তোমরা দিনকে খেলা তামাশা বানাইও না, এবং এগুলি কত বড় অপরাধ আলেমদের তো জানা উচিত। এগুলি গীবতের মধ্যে যায়। গীবত করা আল্লাহ হারাম করেছেন এবং বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি পছন্দ করো যে তোমার মরা ভাইয়ের তুমি গোশত খাবে? আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, তোমরা তা পছন্দ করো না। যদি না করো তো গীবত করার অর্থ হচ্ছে তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাচ্ছ। এই গীবত একটা লোকের সমালোচনা আপনি করলেন, যে দোষ তার আছে সেটা তার সামনে না করে পিছনে করলেন, এটার নাম হলো গীবত। আর যে দোষ তার নাই এমন যদি বানিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন সেটার নাম হচ্ছে বহতান। আর বহতান অসাধ্য মিনাল কতল, বহতান হত্যার চাইতে বড় অপরাধ। আর গীবত অসাধ্য মিনাল জেনা, গীবত হলো জেনার চাইতে কঠিন অপরাধ। জানেন ডিসেম্বর মাস কোটছুটি, যেটা কাদের অনুকরণ? কবরে ফুল দিচ্ছি, এটা কার অনুকরণ? শিখা চিরন্তন জ্বালিয়ে রাখছি, এটা কার অনুকরণ? কি হবে আপনার নামাজ তো আপনি তো আমল কিছুই পাবেন না। লাইন আশরাক তালায়া বাতান আমালুক, শিরক করলে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল ডিলেট হয়ে যাবে, ঝরে যাবে, তোমার আমল নামার থেকে ঝরঝর করে পড়ে যাবে। শিরক করলে তোমার কোনো নেকামল আমল নামায় থাকবে না। তাহলে এগুলি আমরা কি করছি বলেন? আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নাহলের 101 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যখন আমি একটা আয়াতের পরিবর্তে অন্য একটা আয়াত নিয়ে আসি, আল্লাহই ভালো জানেন যে আল্লাহ কেন কি নাজেল করছেন। কিন্তু এই পরিবর্তনের জন্য ক্বালু, তারা বলে ইন্নামা আনতা মুফতার, নিশ্চয়ই আপনি এটা রচনা করেছেন। আগে বলছেন এইটা, আবার এখন এইটা বলছেন যে এটা আপনি রচনা করেছেন। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না। আল্লাহ বলেন যে কুল, আপনি বলুন, নাজ্জালাহু রুহুল কুদুস, এটা আমি রচনা করি নেই, এটা রুহুল কুদুস নাজেল করেছে, জিবরিল আমিন, পবিত্র আত্মা। নাজ্জালাহু রুহুল কুদুস মের রাব্বিকা, আপনার রবের পক্ষ হতে, বেল হকের সত্য সহকারে, লিইউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি ঈমানদারকে, ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই বিষয়গুলি পথ নির্দেশ, সুসংবাদ মুসলমানদের জন্য। অর্থাৎ আয়াতগুলি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নাযিল করেন। একটা হচ্ছে প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে সমাজ থেকে বিলুপ্ত করা। তো যেটা প্রতিষ্ঠা করবেন সেটা ধীরে ধীরে আল্লাহ আগায় নিচ্ছেন, আর যেটা বিলুপ্ত করবেন সেটা আস্তে আস্তে বিলুপ্ত করছেন। যেমন বিলুপ্তি, শরাব, নেশা, এটা হারাম, কিন্তু প্রথমে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। এটা প্রাথমিক পর্যায়ে। এরপরে দ্বিতীয়বার আয়াত নাযিল হয়েছে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, আপনার কাছে ওরা শরাব, জুয়া সম্পর্কে প্রশ্ন করে, যেটা কি?
কুল ফিহিমা ইসমুন কাবিরু ওয়া মানাফিউ লিন্নাস, আপনি বলেন এই দুটার মধ্যে বড় অপরাধ, বড় পাপ এবং মানুষের কিছু উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবর বিন নাফিহিমা, এই দুইটার অপরাধ উপকারের চাইতে বেশি। এটা নিষেধের জন্য, এটা শরাব জুয়া নিষেধের এটা 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেন চতুর্থ হিজরিতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। ইন্নামাল খামরু, নিশ্চয়ই শরাব, নেশা, মাইসের, জুয়া, লটারি, আনসাব, স্থাপিত মূর্তি, কাবাগরের বাইরে কতগুলি পাথরের স্থাপন করা ছিল, এই পাথরের পর ওরা পশু জবা করত, এগুলিকে বলে আনসাব। নুসুবের বহু বছর আনসাব, আর মূর্তিকেও আনসাব বলা হয়। এগুলি অপবিত্র, শয়তানের কাজ, তোমরা এর থেকে দূরে থাকো, বিরত থাকো, এটা পরিষ্কার। তৃতীয়বার এটা আয়াত নাজিল করলেন। তো একই সঙ্গে আল্লাহ তাআলা যদি আয়াত নাজিল করেন তো আমাদের জন্য সেটা কষ্টকর হয়। কাজে এই জন্য ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আয়াতগুলি নাজিল করছেন যে অন্যায় যেটাকে সমাজ থেকে দূর করতে হবে, এটার জন্য যে সিস্টেম সেটা হলো গ্রাজুয়াল ডিক্রিজ, মানে ধীরে ধীরে এটাকে কমিয়ে আনছেন। আর যেটাকে প্রতিষ্ঠা করবেন সেটা হলো গ্রাজুয়াল ইনক্রিজ, ধীরে ধীরে সেটাকে আগাই নিচ্ছেন। এইটা আল্লাহ বলছেন যে আমি এটা এই জন্য করছি লিইউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে ইমানদারগণ প্রতিষ্ঠা লাভ করতে পারে, তারা যেন স্থির হতে পারে, তাদের যেন কষ্ট না হয়। এজন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আমি কোনো ফরজ একবারে চাপিয়ে দেইনি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের কালে একবারে দেন নেই। ওহী নাযিল হওয়ার পরে মাগরিব এবং ফজরের 2 রাকাত করে নামাজ পড়ার আদেশ ছিল। এরপরে মেরাজ হয়েছে হিজরতের 2 বছর আগে। মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে 10 রাকাত, হিজরতের পরে নামাজ হয়েছে 17 রাকাত। এই যে ধীরে ধীরে আল্লাহ এটাকে বাড়িয়েছেন। একবারে দিলে এটা যে আমাদের কষ্ট হবে, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, তিনি ভালো জানেন, এই জন্য তিনি এই বিষয়গুলি একবারে আমাদের উপর চাপান নাই। যেটা প্রতিষ্ঠা করবেন সেটা আস্তে আস্তে বাড়িয়েছেন, এবং যেটা তিনি রিমুভ করবেন, সমাজ থেকে দূর করবেন, সেটা ধীরে ধীরে অপসারণ করেছেন। এবং বলেছেন লিইউসাব্বিতাল্লাযিনা আমানু, যে এই প্রক্রিয়ায় মোমেনদেরকে মোমেনরা প্রতিষ্ঠিত থাকবে, মানে তারা আস্তে আস্তে দৃঢ়ভাবে গড়ে উঠবে। একসঙ্গে দিলে তারা হতাশ হয়ে যাবে, ঘাবড়িয়ে যাবে। শরীয়তের কোনো বিষয়ই একসঙ্গে আল্লাহ চাপার নেই। যেমন চোরের বিচার হাত কাটা, ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, জেনার বিচার সঙ্গে সার, এগুলি যদি ইসলাম আসার সাথে সাথে এই বিধানগুলি সমাজে আসতো, তাহলে সমাজে মানুষের ভীষণ ক্ষতি হয়ে যেত। সমাজের যে সময় অধিকাংশ মানুষ চোর, সেই সময় যদি চোরের হাত কাটা আইন আল্লাহ তাআলা দিতেন, তাহলে অধিকাংশ মানুষেরই হাত কাটা যেত, এবং পরবর্তীতে এই সমাজে তারাই ভালো মানুষ, তারাই সমাজের কর্ণধার চালাবে। কিন্তু কি করে চলবে তাহলে? এই জন্য আল্লাহ তাআলা চোরের বিচার হাত কাটা, কিন্তু এটা প্রথমেই এটা আল্লাহ আদেশ দেন নাই। প্রথমে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, তারপরে সমাজের অভাব অনটন দূর করা হয়েছে, এবং নারী পুরুষ প্রত্যেকটা মানুষ কীভাবে তার জীবন চলার সামগ্রী পাবে, জীবন চলার ব্যবস্থা, এগুলি সব হয়েছে। তারপর বলা হয়েছে যে এখন আর চুরি করার কোনো প্রয়োজন নাই, কাজে এখন যদি চুরি করে স্বভাবের জন্য তার হাত কাটো, কিন্তু অভাবের জন্য চুরি করলে তার হাত কাটা হবে না। এই যে শরিয়াতের শৃঙ্খলা, এইটাকে বলা লিইউসাব্বিতা, মানে প্রতিষ্ঠা করার জন্য ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে। এই বিল্ডিংটা একবারে তোলা গেছে, এটা ধীরে ধীরে তুলতে হবে। তো প্রতিষ্ঠা যেটা করা হবে সেটাকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করা হবে, এবং যেটা দূরীভূত করা হবে, রিমুভ করা হবে, সেটাকে অল্প অল্প করে কমাতে কমিয়ে আনতে হবে।
এভাবে আপনারাও নিজেদের জীবনে এটা দেখতে পারেন। মনে করেন একটা লোক নেশা করে, বিড়ি বা সিগারেট খায়, আপনি তাকে বলেন যে তুমি যদি দৈনিক 10 প্যাকেট সিগারেট খাও তো 1 প্যাকেট কমাও, তুমি 1 প্যাকেট কম খাও আজকে। এভাবে তুমি 10 দিনে আস্তে আস্তে কমাও, কমাতে কমাতে রমজান মাসে তুমি যখন রোজা রাখবে তখন একেবারে ছেড়ে দাও। এই সিস্টেমে তার ভালো। হঠাৎ যদি আপনি বলেন তাহলে দেখবেন যে বিভিন্ন রোগ তার দেখা দিয়েছে। একটা লোক কঠিন নেশা করে, এটা যদি একসঙ্গে সব বন্ধ করে দেন তাহলে তাকে হঠাৎ করে বিভিন্ন রোগে আক্রমণ করবে। এই জন্য আল্লাহ বলেন লেইউসাব্বেতাল্লাযীনা আমানু, যে আমি একটা আয়াতের পরিবর্তে একটা আয়াত আনি। কেন আনতেছি আমি? আল্লাহ বলেন এর মাধ্যমে মোমেনরা প্রতিষ্ঠিত হবে, তাদের কষ্ট হবে না, ধীরে ধীরে তারা এটা কনজিউম করবে, নিজেদের মধ্যে অভ্যস্ত করে নেবে, অভ্যাস করে নেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি এই বিধানগুলি আমি ধীরে ধীরে নাজিল করেছি। সুদ হারাম, এর চেয়ে বড় হারাম কিছু নাই, কিন্তু এইটা আল্লাহ রসুলের ইন্তেকাল মাত্র 2 বছর আগে তাদের সুদ হারাম। তার কারণ এই অর্থনীতি, যেখানে মানুষ ভোর হলেই তার ব্যাগ নিয়ে বাজারে যাইতে হয়, তার খরচ আছে, দিন হলেই খরচ। তো এখন এই অর্থনৈতিক একটা সমাধান না দিয়া আল্লাহ যদি প্রথমেই সুদ বন্ধ করে দেন তো মানুষ অসল হয়ে যাবে, মানুষ তো অনাহারে থাকবে, মানুষ কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা করার পরে সুদকে বন্ধ ঘোষণা করেছেন। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেটা করেন তার নাম হাকিম, তিনি হিকমতওয়ালা, তিনি কৌশলী। কাজে আল্লাহ তাআলা যেটা করেন এটাই সর্বসুন্দর। কাজে আল্লাহর কাজে সমালোচনা করা এটা কোনো মোমেনদের কাজ নয়। তো ওরা বলে, কাফেররা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করছে, আগে বলছিল এই কথা, এখন বলে এই কথা। আল্লাহ বলেন রুহুল কুদুস জিবরিল আমিন এটা নাজিল করেছে, তিনি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই জানি, নিশ্চয়ই ওই কাফেররা বলে, কি বলে? ইন্নামা ইউআল্লিমু বাশারুন, নিশ্চয়ই তাকে শিখায় একজন মানুষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে, কোরআন তেলাওয়াত করছে, এটা একজন মানুষে শিখায়। এই মানুষটাকে, এই মানুষ হলো জোবার রুমি। তো এই মানুষটা আজমি, মানে আরবি ভাষা সে জানে না, সে রোমের লোক, জোবার রুমি, কিন্তু সে আহলে কেতাব। এই জন্য আল্লাহ রসুল তার থেকে অনেক কথা শুনতেন বা বসতেন, যেহেতু আহলে কেতাব মানেই তো কেতাবের যারা জ্ঞান রাখে তারা। কাজে যে কোনো জ্ঞানী মানুষের কাছে মানুষের বসা বা লেনদেন করা, বিনিময় করা, এটা স্বাভাবিক। জ্ঞানী জ্ঞানীর কাছে বসবে। তো এই জন্য আল্লাহ রসুল মাঝে মাঝে এই জোবার রুমির কাছে বসতেন। এখন মক্কার কাফেররা বলে ইন্নামা ইউআল্লিমু বাশারুন, তাকে শিখায় একটা মানুষে, মানুষটাকে জোবার রুমি। এখন আল্লাহ তার জবাব দিচ্ছেন লিসানুল্লাযী ইলহিদুনা ইলাইহি আজামিয়ুন, ভাষা তার যার প্রতি তারা ইঙ্গিত করছে সে তো আজমি, সে তো আরবি ভাষাই জানে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোরআন শিখে, এইটা বলা কি ঠিক? আল্লাহর জবাবটা কি দিলেন? লিসানুল্লাযী ইলহিদুনা ইলাইহি আজামিয়ুন, যার প্রতি ওরা ইঙ্গিত করছে যে মানুষটার প্রতি, তার ভাষা তো আজমি, অর্থাৎ অনারবি। ও হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আবার এই কোরআন তো স্পষ্ট আরবি, এই কোরআন তো স্পষ্ট আরবি, আর যার কথা তোমরা বলো সে তো আরবি ভাষাই জানে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কী করে কোরআন শিখালো? মানে এমনভাবে আল্লাহ জবাব দিয়েছেন যে এই জবাবের বিরুদ্ধে কিছু আর বলার নাই। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলির উপরে ঈমান আনে না, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শন করেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহর আয়াতগুলির উপর ঈমান না আনলে তাদেরকে আল্লাহ হিদায়াত কীভাবে দেয়? হিদায়াত তো এখান থেকে দিতে হবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই রচনা করে মিথ্যা তারাই
যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান রাখে না, যারা আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করে না, তারা এই মিথ্যা রচনা করে। আউলাইকুমুল কাযিবুন, এবং এই লোকগুলি মিথ্যাবাদী। মান কাফারা বিল্লাহি, যে অবিশ্বাস করে আল্লাহর প্রতি, যে কুফরি করে আল্লাহর প্রতি, মিন বাদি ঈমানহি, তার ঈমানের পরে, ইল্লা মান উকরিহা, সে ব্যতীত যার উপরে জবরদস্তি করা হয়েছে, তাকে মারপিট অত্যাচার করে বাধ্য করা হয়েছে যে তুমি ইসলাম ত্যাগ করো। ইল্লা মান উকরিহা, ব্যতীত সে যার উপরে জবরদস্তি করা হয়েছে। কলবু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার অন্তরটা ঈমানের সাথেই প্রশান্তি লাভ করে, তার মনটা ঈমানেই শান্তি পায়, কিন্তু জোর করে তার থেকে কুফরি বাক্য উচ্চারণ করা হচ্ছে। এইভাবে যে কুফরি করে তার উপরে অপরাধ নাই, সে কথাটা আল্লাহ বললেন। ওয়ালাকিন মান শারাবিল কুফরে সাদরান, বরং যে মন খুলে, অন্তর খুলে যে কুফরি করে, যে মন থেকে কুফরি করে, আলাইহিম গযযাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর রাগ, অসন্তুষ্টি। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য বড় শাস্তি। এ আয়াতের শানে নজুলে অনেক ঘটনা আছে। হযরত আম্মার ইবনে ইয়াসার, কিন্তু বেহেশতের রোকন, তো একেবারে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম, তাদের মধ্যে নিয়ে একজন আম্মার, তার পিতাও, তারপর সুমাইয়া, এরা একেবারে প্রাথমিক পর্যায়ের মুসলমান। তো আম্মারকে ওরা জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিয়েছে, এবং সেই কয়লাগুলি পুরে পুরে রক্ত খেয়ে খেয়ে পিঠের মধ্যে ঢুকে তারপর আপনি সে নিভে গেছে। এইভাবে নির্যাতন করে ওরা তাকে জবরদস্তি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে ত্যাগ করবি। তখন সে বলছে, হয় আমি ত্যাগ করলাম, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করব না, আমি তোমাদের সাথে আসি। পরবর্তীতে তার সাথীরা বলে আম্মার শেষ হয়ে গেল। আল্লাহ রসুল বলে যে না, আম্মারের পা হতে মাথা পর্যন্ত সম্পূর্ণ ঈমানে ভরপুর, কাজে আম্মার বেঈমান হয় নাই। তখন আম্মারকে জিজ্ঞাসা, আম্মার তোমার মন কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আল্লাহর ওই এই যে কথাটা বলা আছে যে তার অন্তরটা ঈমানের সাথে, কলবু মুতমাইন্নুম বিল ঈমান, যে তার অন্তরটা হলো ঈমানের সাথে প্রশান্তি লাভ করছে। তো আল্লাহ রসুল বললেন যে তোমার ঈমান নষ্ট হবে না, তোমাকে যদি আবার অত্যাচার করে তোরা যা বলে তুমি তাই বলো, কোনো অসুবিধা নেই। এইভাবে অত্যাচার চলছিল প্রাথমিক পর্যায়ে। শেষ পর্যন্ত নবুয়তের প্রথম বছরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের পক্ষে সম্ভব হলে তোমরা হিজরত করো। তো নবুয়তের পঞ্চম বছরে প্রথম 16 জন মানুষ, নারী পুরুষ, তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। এরপরে 82 জন আবিসিনিয়ায় হিজরত করেছিল। এদের মধ্যে আল্লাহ রসুলের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকাইয়া রাসূল ইসলামের কন্যা, এরাও ছিলেন। তারপর এমনি রাসূল ইসলামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, এ ধরনের কিছু বিশিষ্ট লোক এরা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। পরবর্তীতে এরা খায়বারের যুদ্ধ চলার সময় এরা সবাই আবার মদিনায় ফিরে আসছে। এই ছিল প্রাথমিক পর্যায়ে ইসলামের অত্যাচার। জালিকা, আল্লাহ বলেন, জালিকা বিআন্নাহুম ইসতাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, বড় শাস্তি। কেন? ইয়া এজন্য যে নিশ্চয়ই তারা ইসতাহাব্বুল হায়াতাদ দুনিয়া, তারা ভালোবাসলো দুনিয়ার জীবনকে আলাল আখিরাহ, পরকালের উপরে। ওয়ান্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। পরকাল আমরা কিভাবে বিশ্বাস করি বলেন? পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান, এবং হাজার হাজার কোটি বছর যেখানে আমরা বেঁচে থাকব, এবং সেটা একটা বিরাট একটা গর্জিয়াস জীবন, অত্যন্ত সুখময় জীবন। সেই জীবনের জন্য আমরা কি চিন্তা করছি, কতটুকু সময় ব্যয় করছি? কোনো মানুষ তো মসজিদে বসতেও রাজি না। দেখেন,
সমাজের মানুষেরা এখন খেল তামাশায় মত্ত হয়ে গেছে। কুরআন পাক আল্লাহ বলছেন যে যারা দিনকে খেল তামাশায় পরিণত করেছে তোমরা তাদের সাথী হইও না, তাদের সঙ্গে হইও না। দিনকে খেল তামাশায় পরিণত করা। আমরা মাঝে মাঝে খবরাখবর দেখার জন্য মোবাইল যখন অন করি তখন এর মধ্যে দেখা যায় যে আমরা দিনকে খেলা তামাশায় পরিণত করেছি। চরমান এই কেমনে জিকির করে সেটা দেখানো হচ্ছে, আটরশি কেমনে জিকির করা হয় তা দেখানো হচ্ছে, তারপরে তাহিরি কেমন করে জিকির করে এগুলো দেখানো হচ্ছে। তো ওরা যা করে তো ওরা করে, কিন্তু আবার আমাদের যারা ওইপন্থী না তারা ওটা আরও এমন সুন্দর করিয়া দেখায় যার ফলে মানুষেরা একেবারে আনন্দে হাসিতে সব গড়াগড়ি যায়। তাহলে এইটা কি কোনো দিন? তাহলে আল্লাহ যেটা বলেছেন যে দিনকে তোমরা খেলা তামাশায় পরিণত করছো, এটা তো এখন খেলা তামাশায় পরিণত হলো। এবং এইগুলোই কিন্তু মানুষ শুনতে চায়, তাফসীর শুনতে চায় না মানুষ। তাহলে ভেবে দেখেন আল্লাহ যে বলছে যে তোমরা দিনকে খেলা তামাশা বানাইও না, এবং এগুলি কত বড় অপরাধ আলেমদের তো জানা উচিত। এগুলি গীবতের মধ্যে যায়। গীবত করা আল্লাহ হারাম করেছেন এবং বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি পছন্দ করো যে তোমার মরা ভাইয়ের তুমি গোশত খাবে? আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, তোমরা তা পছন্দ করো না। যদি না করো তো গীবত করার অর্থ হচ্ছে তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাচ্ছ। এই গীবত একটা লোকের সমালোচনা আপনি করলেন, যে দোষ তার আছে সেটা তার সামনে না করে পিছনে করলেন, এটার নাম হলো গীবত। আর যে দোষ তার নাই এমন যদি বানিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন সেটার নাম হচ্ছে বহতান। আর বহতান অসাধ্য মিনাল কতল, বহতান হত্যার চাইতে বড় অপরাধ। আর আল গীবত অসাধ্য মিনাল জেনা, গীবত হলো জেনার চাইতে কঠিন অপরাধ। এই যে গীবত, এই গীবতের কতগুলি ধারা আছে। একটা প্রতিবন্ধী মানুষ যে হাঁটে, তার হাঁটার দৃশ্য দেখলে আপনি কিন্তু হাসবেন না, যেন আপনি জানতে পারছেন যে লোকটা প্রতিবন্ধী। কিন্তু একটা সুস্থ লোক যদি ওই প্রতিবন্ধীর মতো হাঁটে তাহলে আপনারা সবাই আনন্দে হাসবেন, কি ঠিক কিনা বলেন? তাহলে এই যে প্রতিবন্ধী আপনি না, আপনি ভালো মানুষ, কিন্তু প্রতিবন্ধীকে দেখে আপনি হাসবেন না, যেটা আপনি জানছেন যে আল্লাহ ওটাকে বানাইছে। একটা সুস্থ লোক যদি ওই আকৃতি ধারণ করতে পারে তা আপনারা সবাই হাসবেন, এটা গীবত। একটা লোক তার কণ্ঠস্বর খারাপ, শুনলেই মানুষ হাসে, আপনি একজন সুন্দর কণ্ঠস্বরের মানুষ, আপনি ওই কণ্ঠস্বরটা নকল করলেন, এটা গীবত। গীবতের ব্যাখ্যা পড়ে দেখেন। আমরা আলেম, আমরা সমাজে মানুষকে ওয়াজ করি। আলেম কাকে বলে বলেন? আলেম কাকে বলে? যে আপনি গীবতের মতো অপরাধ কি সেটা আপনি জানেন না, এইটা নিয়ে আনন্দ দেন মানুষকে। হ্যাঁ, ওরা কি জিকির করে, ওরা যা করে করুক, আপনি করতে যাচ্ছেন কেন? সেটা আপনার, সেটা মানুষকে দেখতে হবে কেন? আর এগুলো হলো আনন্দ, এগুলো হলো মানুষের হাসি তামাশা, এবং এগুলিতে যুবক শ্রেণী খুব আগ্রহ করে। নাও খুবই কেন? তাহারি সাহেবের খুব চাহিদা, দেখেন না কিসের জন্য এগুলি? ওই যে খেলা তামাশা। কাজে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে সেটা আপনারা চিন্তা করেন, মানুষকে বলার চেষ্টা করেন। দিনকে খেলা তামাশায় পরিণত করেছে ইহুদি খ্রিস্টানরা। বিধর্মীরা দেখেন, হিন্দুদের বড় অনুষ্ঠানগুলো তাদের গান বাজনা, বড় আনন্দ অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন। খ্রিস্টানদেরও এরকম, ঈশার জন্মদিনে তারা বিশাল আনন্দ উৎসব করে। এই যে 25শে ডিসেম্বর কোর্ট বন্ধ থাকে, এটা কেন? যিশুর জন্ম তারিখ হলো 25শে ডিসেম্বর। এই জন্য সেই সময় ভারতবর্ষের সমস্ত ব্রিটিশ অফিসাররা তারা ইংল্যান্ডে যাবে এই বড়দিন পালন করার জন্য। এই জন্য 25শে ডিসেম্বরের জন্য এই পুরো ডিসেম্বর মাস কিন্তু কোর্ট ছুটি। কিন্তু ব্রিটিশ কবে গেছে, এখনও সেই ডিসেম্বর মাস আমাদের কোর্ট ছুটি, কে ঠিক কিনা? আপনার সরকারি চাকরি করেন, জানেন ডিসেম্বর মাস কোর্ট ছুটি। যেটা কাদের অনুকরণ? কবরে ফুল দিচ্ছে, এটা কার অনুকরণ?
শিখা চিরন্তন জ্বালিয়ে রাখছে, এটা কার অনুকরণ? কি হবে আপনি? আপনার নামাজ তো, আপনি তো আমল কিছুই পাবেন না। লাইন আশ্রাক তালে বাতান আমালুক, শিরক করলে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল ডিলেট হয়ে যাবে, ঝরে যাবে, তোমার আমল নামার থেকে ঝরঝর করে পড়ে যাবে। শিরক করলে তোমার কোনো নেকামল আমল নামায় থাকবে না। তাহলে এগুলি আমরা কি করছি বলেন? তো এই জন্য এইসব ব্যাপারে আপনি বলেন, আমি যে বলি আমি কি এটা রিমুভ করতে পারবো, কিন্তু আমার দায়িত্ব হলো বলা। আমার দায়িত্ব হলো বলা, সকল আলেমের দায়িত্ব হলো এগুলি বলতে হবে। কিন্তু আমরা তো সেদিকে নাই। আমাদের অধিকাংশই হলো আমাদের সুবিধা যাতে থাকে, আমাদের সব ঠিক থাকে, এই জন্য আমরা যখনই যে দল শক্তিশালী হয় তখনই আমরা সেই দলের পিছনে স্লোগান দেই। আবার সেই দল পরিবর্তন যখন হয় তখন আবার আমরাও পরিবর্তন হই, আবার অন্য দলের পিছনে আমরা স্লোগান দেই। আর আমরা সুযোগ পাইলে এমন এমন কথা বলি যে মনে হয় যেন একাই দিন কায়েম করে ফেলাবো, এত জোরে চিৎকার। এই জন্য এগুলি আপনারা রেকর্ড রাখেন, দেখে রাখেন যে কোন লোকটা কোন সময় কি করলো। কাজেই লেবাস পোশাকে কোনো আলেম হয় না। এগুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কার পিছনে নামাজ পড়ছি, কোথায় আমি আমানত রাখছি। আমার এই যে সালাত, ইমাম হলো জামিন, জিম্মাদার। আমার নামাজের জিম্মাদার ইমাম, তিনি কেরাত পড়েন, আমি কেরাত পড়ি না। তিনি ফাতেহা পড়েন, এই জন্য আমরা পিছনে ফাতেহা পড়ি না। কাজে ইমাম হলো জিম্মাদার। কার কাছে আপনি জিম্মাদারি সুপর্দ করছেন সেটা ভেবে দেখেন। কাজেই সমাজে আপনাদের সচেতন হতে হবে। পরকাল বিশাল একটা জিনিস, সেখানে এখন চক্ষু লজ্জা বন্ধুত্ব, এইটার জন্য আপনি পরকাল যদি নষ্ট করেন তো মহাবিপদে পড়ে যাবেন। আপনি চুপে সরে পড়েন, তো যদি বিতর্ক করতে না, চুপে সরে আপনি সরে পড়েন, কিন্তু আমরা পরকাল নষ্ট করিয়েন না। গীবত এত বড় একটা মারাত্মক অপরাধ, যেখানে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো। এক সাহাবীর একটা স্বপ্ন আছে, আমর ইবনে মাইমুন ওনার নাম। উনি বলেন আমি স্বপ্নে দেখি যে একটা হাফসির মরার লাশ, তা আমাকে বলছে আল্লাহর বান্দা এটা খাও। তা আমি বলছি, স্বপ্নে উনি বলছেন যে আমি এটা কেন খাবো, এটা মরা লাশ, হাফসি গোলাম, হাফসি লাশ, আমি কেন খাবো? তাহলে খাবে না কেন? তুমি যে গীবাত করলে, তো গীবাত করলে তো আল্লাহ খাইতে বলছে, তো খাও। তো উনি সেই স্বপ্নে দেখার পরে বলে জীবনে আর কোনোদিন আমি গীবাত আর আমি করি নাই, এবং না করার জন্য আল্লাহর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। এই গীবত এটা কিন্তু অহরহ আমরা মানুষের করি, মানুষের সমালোচনা করি, এবং এগুলি আমাদের বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে এগুলি আমরা আলাপ করি। সতর্ক থাকেন, সতর্ক থাকেন। যা বলি আমরা তাই ফেরেশতারা লেখে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত লোক যারা পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে ভালোবাসলো। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, তারা হলো সেই লোক যাদের অন্তরে আল্লাহ মোহর করে দিয়েছেন, অন্তরটাকে শিলগালা করে আটকিয়ে দিয়েছেন, তার মধ্যে ঈমান হেদায়েত ঢুকবে না। আসামিহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। আবসারহুম, তাদের দৃষ্টিশক্তির উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তারা ভালো জিনিস দেখবে না, ভালো জিনিস শুনবে না, তাদের অন্তর ভালো জিনিস উপলব্ধি করবে না। উলাইকা গাফিলুন, এবং এই লোকগুলি হচ্ছে গাফেল, অমনোযোগী। লা জারামা, নিঃসন্দেহে, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে পরকালে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বা'দি মা ফুতিনু, অতঃপর আপনার রব লিল্লাযিনা, তাদের জন্য, হাজারু, যারা হিজরত করেছে, গৃহ ত্যাগ করছে, মিন বা'দি মা ফুতিনু, ইহার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তারা হিজরত করেছে, সুম্মা জাহাদু, তারপর জিহাদ করেছে, ওয়াসাবারু, ধৈর্য ধারণ করেছে, ইন্না রাব্বাকা মিন বা'দিহা, নিশ্চয়ই আপনার রব এর পরে লা গাফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল দয়াময়। তাহলে আল্লাহ কার জন্য ক্ষমাশীল দয়াময়? কি কি পাইলেন দেখেন। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা, তাদের জন্য। কারা? দেখেন, হাজারু, যারা গৃহ ত্যাগ করেছে, বাড়িঘর ফিরে চলে গেছে।
মিন বাদে মা ফুতুন, ইহার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সুম্মা জাহাদ, হিজরত করার পরে তারা জিহাদে অংশগ্রহণ করেছে, ও সাবারু, ধৈর্য ধারণ করেছে, নিশ্চয়ই আপনার রব এই সব কিছুর পরে তাদের জন্য তিনি ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা পেতে হলে এই ধরনের কাজ করতে হবে। এখন বর্তমান পৃথিবীর অবস্থাটা দেখেন, জিহাদের জন্য যে আইন আছে সেই আইনটা কিন্তু আমরা কেউ মানছি না। আমরা জানি কিনা বলতে পারবো না। জিহাদের জন্য যে আইন, সে আইনটা হলো সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, প্রথমে আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা একজনে 10 জনের বিরুদ্ধে লড়াই করবে, একজনে 10 জনের বিরুদ্ধে লড়াই করবে। পরবর্তীতে আল্লাহ বলছেন যে না, তোমাদের উপরে বিধান হালকা করা হলো, তোমরা 100 ওরা 200, তোমরা 1000 ওরা 2000, অর্থাৎ সমগ্র কাফেরের জনসংখ্যার তোমরা 3-1 হবে, ওরা 2 থাকবে। এই পরিমাণ, এই সংখ্যায় তোমরা উপনীত হতে পারলে তোমরা ময়দান ত্যাগ করবে না। আল্লাহ না খাফফাল্লাহু আনকুম ও আলিমা আন্না ফীকুম যারফা ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। এখন তোমাদের উপর বিধান আল্লাহ হালকা করে দিয়েছেন, তিনি তোমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আছেন। যদি তোমাদের 100 ধৈর্যশীল হয়, তোমরা 200 কাফের উপরে জয়যুক্ত হবে। যদি তোমরা 1000 হও, 2000 উপরে তোমরা জয়যুক্ত হবে। এই বিধান আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কাজে এই সংখ্যায় উপনীত না হয়ে আমরা যুদ্ধ করলে সেই যুদ্ধ আল্লাহর কাছ থেকে, সেই যুদ্ধে আমরা সাহায্য পাব না। আল্লাহ বলছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা হলো আমার উপরে মোমেনদের হক। হক বোঝেন? আমি হুজুরের কাছে টাকা পাবো, এটা হক, এটা আমি তার কাছে চাই নিতে পারি, এর নাম হলো হক। তো আল্লাহ বলেন যে মোমেনদের যে সাহায্য করা, এটা আমার কাছে পাইবে তারা, পাওনা, কাজে এটা আমার কাছে চাইয়ে নেবে তারা। এই হক মানে কিন্তু এই কথাটা যে আপনি যদি আমার কাছে পান, তা আপনি চাইয়ে নেবেন, যা ভাই টাকাটা দেন। আল্লাহ বলছেন এটা আমার উপরে একটা হক মোমেনদের, যে তারা আমার থেকে এটা নিবে, আমি দিব। কিন্তু এই সাহায্যটা আমরা কিভাবে পাবো, আল্লাহ কিভাবে ময়দানে যেতে বলেছেন? প্রথমে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের। কিন্তু আমরা তো 70, 72, 73, শত দলে বিভক্ত। এই যে আমাদের অবস্থা। আমি এই কথা আপনাকে বারবার বলছি যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোনো জাতির জন্য একসঙ্গে 2টা আসমানি কিতাব পাঠান নেই। একটা আসমানি কিতাব প্রচার করার জন্য একাধিক নবী, একাধিক রাসূল পাঠাইছেন, কিন্তু একটা জাতির জন্য 2টা কিতাব আল্লাহ কখনো পাঠান নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা 2টা কিতাব পাঠান, একটা কিতাবই পাঠিয়েছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে একটা কিতাব আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো এই একটা কিতাবে আমরা শত দল করি, কোন কিতাব দ্বারা বলেন? কিতাব তো আমাদের জন্য একটাই পাঠিয়েছে। বিদেহাজে যারা 2টার কথা বলেন তারা তো মিথ্যা বলেন। সিয়াসাত তার কোনো হাদিসে তারাক্তু ফিকুম আমরাই নেই কিতাব আল্লাহ সুন্নাত রাসূল, এই কথাটা নাই। সিয়াসাত তার কোনো হাদিসে নাই, রাহিকুল মাকতুমে নাই। সিয়াসাত যদি আপনার কাছে না থাকে, রাহিকুল মাকতুম তো আছে অনেক রাসূল জীবনী, সেখানে বিদেহাজ পড়ে দেখেন যে বিদেহাজে আল্লাহ রাসূল বলছে একটা, কোরআন রেখে গেছি। 2টা কথা থেকে বলবেন। আল্লাহ যদি রাসূলকে 2টা না দেয়, তো রাসূল কি নিজের পক্ষ থেকে বলবেন যে আমি 2টা রেখে গেছি? এগুলি চিন্তার বিষয়। কিন্তু আমরা আলেমরা ওই দুর্বল কথাগুলি এমনভাবে সমাজে প্রচার করছি, মানুষ এগুলোই জেনেছে। এখন এর বিরুদ্ধে কথা বললে মানুষ গর্জে ওঠে। হ্যাঁ, সবাই বলে এক কথা, আপনি বলেন আর এক কথা। সবাই বলে আমি কি গাছ জোরে বলি? আমি তো বলছি যে সিয়াসাতের মধ্যে আমরাইনে নাই। সিয়াসাতে একটা হাদিস আছে, তার একটু আমরাইনে, সেখানে আসে কেতাব আল্লাহ ইতরাতি, আল্লাহর কেতাব এবং আমার পরিবার পরিজন, এদের প্রতি তোমরা লক্ষ্য রাখো। কিন্তু কেতাব আল্লাহ সুন্নতে এই কথা কোথাও আল্লাহ রসুল বিদায় হজে বলেন নেই। 1,24,000 সাহাবীদের মধ্যে বসে বিদায় হজের ভাষণটা আল্লাহ রসুল দিয়েছেন। সেইখানে যদি এই কথাটা আল্লাহ রসুল বলেন, তাহলে কেন এই সিয়াসাতটা বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, কেন তাহলে এই কথাটা তারা তাদের কেতাবে তুলবেন না? কেন এই কথা বলেন নাই আল্লাহ রসুল? এইভাবে আমরা আল্লাহ কেতাব দিছে একটা, আমরা অনেক কেতাব আবিষ্কার করে আমরা শত দলে বিভক্ত। আর আল্লাহ বলছেন যে আমি এদেরকে কঠিনভাবে দেখব।
আল্লাযিনা জাআলুল কুরআনাদিন ফাওয়া রাব্বিকা আল্লা নাসআলুহুম আজমাইন। আল্লাহ বলেন, কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করেছে আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। এখন দেখেন, এই যে জিহাদের যে নীতি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তিনের এক উপনীত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ জিহাদে অংশগ্রহণ করতে বলেন নাই। তুমি পালিয়ে থাকো, হিজরত। যেমন আল্লাহ রসুলের সাহাবীরা হিজরত করেছে, আবিসিন হিজরত করছে, মদিনা হিজরত করছে। জিহাদের জন্য তারা 70 বার অনুমতি চেয়েছে। আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর কাছে অনুমতি পাইনি। এভাবে জিহাদের জন্য যে আদেশ কোরআনে আসে সেই নিয়মে যদি উপনীত আপনি হতে না পারেন, এখন বলেন যে আমরা যদি তিনের একে উপনীত হতে নাই পারি তাহলে কি আমরা করব না? দ্বিতীয় একটা সিস্টেম কোরআনে আছে, সেটা হলো যে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতেন কাসীরাতাম বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এবং এটা দৃষ্টান্ত কোরআনে আসে। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে, সেখানে পয়গম্বর ছিল তখন শামুইল আলাইহিস সালাম, সেনাপতি ছিল তালুত বাদশা। সব সূরা বাকারায় ঘটনা আছে। সেখানেও সামান্য 313 জন লোক জালুত বাদশার বিশাল বাহিনীকে পরাজিত করে তারা জালুত বাদশাকে হত্যা করেছিল। দাউদ আলাইহিস সালাম অকতালা দাউদ ও জালুত, যেটা কোরআনে বলা আছে। তাহলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে, কিন্তু সেই ছোট দলের মধ্যে নবী রাসূল পয়গম্বর বা তাদের সমমানের মানুষ থাকতে হবে এবং এই ছোট দলের জন্য অন্তত একটা রাষ্ট্রের মালিক তারা হইতে হবে। তারা একটা রাষ্ট্র তৈরি করবে, এই রাষ্ট্র থেকে তারা যুদ্ধটা পরিচালনা করবে এবং এই রাষ্ট্রটা যতক্ষণ করতে না পারবে ততক্ষণ ছোট দল যুদ্ধে অংশগ্রহণ করবে না। তাহলে এই মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই ছোট দলের জন্য যে যুদ্ধের অনুমতি আছে এবং তাদেরকে যে আল্লাহ জয়যুক্তার ঘোষণা দিয়েছেন, সেখানে ওই শর্ত রাখা হয়েছে যে তোমরা একটা রাষ্ট্রের মালিক হবে এবং সেই রাষ্ট্রটা সুরক্ষিত রাখবে। তারপর সেখান থেকে তোমরা যুদ্ধ পরিচালনা করবে এবং আস্তে আস্তে সুগারবিয়ান এরিয়ায় নিকটতম এলাকায় কাতুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফারে, যে তোমাদের সাথে যারা ইয়ালুনাকুম মানে মিলিত, তাদের মধ্যে লড়াই করে করে আস্তে আস্তে তোমরা সম্প্রসারণ করো। এভাবে কিন্তু আল্লাহ কোরআনের সব কথা বলে দিয়েছেন। কিন্তু আমরা এই নীতিতে অবতরণ না করে আমরা মাঠে দিয়ে সব মরছি। ইসরায়েল ইহুদিরা ওরা 1 লক্ষের উপরে ফিলিস্তিনিদেরকে মারছে, কিন্তু মুসলমানদের আপনি খবর শুনলে দেখবেন যে ওই অমুক এই করছে, সমুকে এই করছে। ওরা আপনাদেরকে 1 লক্ষের উপরে মারছে, আপনারা কি 100টা মানুষ মারতে পারছেন? তা আপনারা এই যুদ্ধটা কেন করবেন? এভাবে পালায়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমরা কী পাই যে যতক্ষণ শক্তি হয় না পালাইয়ে শক্তি সঞ্চয় করেন। শক্তি সঞ্চয় করার পরে আপনারা লড়াই করেন। আল্লাহকে এরকম বলছে যে তুমি সব মরো? কি বলছে আল্লাহ? আল্লাহ তাআলা মোমেনদের জানমাল খরিদ করেছেন ভেস্তের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মোমেনদের জানমাল খরিদ করেছেন। কি করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ও ইউকতালুন, তারা হত্যা করবে, নিহত হবে। এখন কোরআনে 2টা কথা যদি থাকে, তো যেটা আগে বলা হয় সেইটার সংখ্যা বেশি, পরেরটা কম। এটা কোরআনের নিয়ম। যেখানে আল্লাহ বলেন ফায়াকতুলুনা ও ইউকতালুন, তোমরা লড়াই করবে, তোমরা ওদেরকে বেশি মারবে, কম মরবে। ঠিক কিনা? এটা আলেমরাই বুঝতে পারবে, এটা কিন্তু বিরাট কথা। ফায়াকতুলুনা ও ইউকতালুন, যে তোমরা মারবে বেশি, মরবে কম। কিন্তু আপনারা সবই বলিয়ে যাইতেছেন আর যুদ্ধ করছেন। এটা কি আল্লাহ বলছে আপনাকে? আল্লাহর কি প্রয়োজন আছে নাকি যে আপনি দিন কায়েম করিয়ে আসেন? কেউ এমন পয়গম্বরও হাসরের ময়দানে পাওয়া যাবে যে তাদের একজন উম্মত নাই। কি হয়েছে তাদের? তাতে পয়গম্বরের মান সম্মান কমেছে, তাদের ভেস্টের দরজা কম দেবে আল্লাহ? আল্লাহ যা বলছে আপনি সেইটা মানেন, কিন্তু কই আল্লাহর কোরআনের সাথে মিলে তো আপনাদের কাজ মিলছে না। আপনারা ভালো ভালো মানুষগুলোকে এভাবে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন না, আর আল্লাহ না বলার ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন, এটার জন্য কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। দেখেন, আমরা একটা কথা আবার নিজের পক্ষ থেকে আমি বলবো না ইনশাল্লাহ।
সব কথা কোরআনে যেভাবে আছে সেভাবে দেখেন। আপনি পালায়েন, আপনার ক্ষমতা নাই যে পালাইয়ে থাকেন, মরেন না, পালাই থেকে শক্তি সঞ্চয় করেন। আল্লাহর পৃথিবী তো বিরাট পৃথিবী। এই যে মানুষগুলো মরে গেল, এই এখনও যা আছে তো সবই মারিয়ে ফেলাইবে। ইসরায়েলের পরিকল্পনা তো দেখছেন আপনারা, সে মানে গাজায় যা আসে মানুষ সবই মারবে, নাইলে বাইর করিয়া অন্যদিক মানে পাঠাই দেবে, আর নাইলে মারি ফেলবে সব। তাহলে আল্লাহকে এইভাবে আমাদের যুদ্ধ করতে বলছেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনকে ভালো করে বোঝেন, অক্ষরে অক্ষরে কোরআন বোঝেন। এই জন্যই আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন অনুসারে যুদ্ধ আমাদের করতে হবে। কিন্তু এগুলি আমরা কাকে বলবো? তো আলেমদের এগুলো শোনা দরকার, আলেমরা এগুলা মানুষকে বলতে পারবে। কাজে আল্লাহ তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর রুকু তো গেলাম 110। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.